আজকের এই ছোট্ট ভিডিওতে স্মার্টফোনের 3টা ট্রিক্স দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনি অন্য লেভেলের মজা এবং সুবিধা পাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন 1 নম্বরে যে ট্রিকটার কথা বলবো এটা তাদের অনেক বেশি কাজে লাগবে যারা আপনারা ফোনে অনেক বেশি কথা বলেন। মানে হচ্ছে এরকম আপনারা তো অনেকেই খুঁজেন যে আপনি যখন একজনের সাথে কথা বলছেন তখন যেন কেউ আপনাকে ফোন দিয়ে না পায়। নর্মালি কি হয়, আমাদের ফোনে কিন্তু কল ওয়েটিং অন করা থাকে, তখন যদি কেউ আমাদেরকে কল দেয় সে কিন্তু বুঝতে পারে যে আমরা অন্য একটা কলে আছি। আর যাদের কল ওয়েটিং অন করা নেই তাদেরকে কেউ ফোন দিলে ওই পাশ থেকে কিন্তু বলে যে আপনি যাকে ফোন করেছেন নাম্বারটি এখন ব্যস্ত আছে, তার মানে ডেফিনেটলি আপনি ফোনে কথা বলছেন। কিন্তু আপনি এমন একটা ট্রিক আছে, এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি যখন ফোনে কথা বলবেন কেউ যদি তখন আপনাকে ফোন দেয় তাহলে সে আপনার ফোনটা বন্ধ পাবে, সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি আসলে ফোনে কথা বলছিলেন। এই ট্রিকটা করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে এবং সেটিংসের ওপরে যে সার্চ অপশন আছে ওখানে গিয়ে সার্চ করবেন কল ওয়েটিং। এরপর কল ওয়েটিংয়ে গিয়ে প্রথমে আপনার ফোনের কল ওয়েটিং যদি অন করা থাকে এরকম, সেটা অফ করে দিবেন। আমি অফ করে দিচ্ছি। এরপর এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং সার্চ করবেন কল ফরওয়ার্ডিং। কল ফরওয়ার্ডিং সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করবেন। এখানে একটু বলে রাখা ভালো, এই কল ফরওয়ার্ডিং যে সেটিংসটা আছে এটার স্ট্যাটাস দেখতে কিন্তু একটু সময় লাগে। আপনার ফোনের ডিসপ্লে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় এটা প্রপারলি কাজ করে না। সো ওয়েট করবেন, যে একটা স্ক্যান করে করে একটা একটা করে অপশন চেক করবে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ড এটা অফ আছে, হোয়েন বিজি এটাও অফ, হোয়েন আনঅ্যান্সার্ড এটাও অফ এবং নিচেরটা চেক করছে। সো আমার এখানে সবগুলো অপশনই কিন্তু অফ আছে। এখন যেটা করতে হবে, হোয়েন বিজি যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি এমন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেই নাম্বারটা আপনার সবসময় বন্ধ থাকে। সো আমি এখানে একটা আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর টার্ন অন যে অপশনটা আছে এটা অন করে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন আমার ফোনের কল ফরওয়ার্ডিংয়ের আন্ডারে হোয়েন বিজি যে অপশনটা আছে সেখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, মানে আমার যেই নাম্বারটা আমি ব্যবহার করি না এবং বন্ধ আছে সেটা। এখন যেটা হবে, আমি আমার এই নাম্বারে যখন কথা বলতে থাকবো কারোর সাথে, তখন যদি অন্য কেউ আমাকে কল দেয় তাহলে ওটা ডাইভার্ট হয়ে ওই বন্ধ নাম্বারটায় চলে যাবে এবং সে আমার ফোনটা বন্ধ পাবে, মনে করবে আমি আসলে ফোন ব্যবহার করছি না। ট্রিকটা কিন্তু দারুণ। এরপর আসি 2 নাম্বার ট্রিকের ব্যাপারে। আর এটা হচ্ছে আমরা অনেকেই চাই যে যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখছি না, মানে কোনো গান হয়তো শুনতে চাচ্ছি কিংবা কোনো ওয়াজ মাহফিলের যে ওয়াজ বয়ান এগুলো শুনতে চাচ্ছি, তখন যেন ডিসপ্লেটা অফ থাকে, সো দ্যাট আমাদের ফোনের ব্যাটারিটা বেশিক্ষণ লাস্ট করে। সো যেহেতু ইউটিউবে এই অপশনটা পেইড ভার্সন অ্যান্ড আমাদের এই জোনে মানে বাংলাদেশে কিন্তু পেইড ভার্সন ইউটিউবের যে অফ করে ডিসপ্লে অফ করে চালানো যায় সেটা কিন্তু করা যায় না। সো আমরা একটা ট্রিক করতে পারি। সো এখন দেখিয়ে দিচ্ছি আপনি কি ট্রিক করতে পারেন। সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্ল্যাক স্ক্রিন। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে সেট আপ করে নিতে হবে। আমার ফোনে ইনস্টল করাই আছে এবং সেট আপও করা আছে। আমি এখন যদি আমার ফোন থেকে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আমি যদি আমার ইউটিউবে চলে যাই এবং ইউটিউব থেকে যদি কোনো একটা গান চালাই, শুনতে পাচ্ছেন গানটা কিন্তু চলছে। আর আমার ফোনের এখানে যে একটা লকের মতো অপশন দেখতে পাচ্ছেন এটার উপর যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল, কিন্তু গান কিন্তু চলছে। মানে আপনি এভাবে চাইলে আপনার ইউটিউব চালাতে পারেন স্ক্রিন বন্ধ রেখে, তাতে আপনার ফোনের ব্যাটারি কিন্তু অনেকটা সেভ হবে। আবার যখন আপনি চাইবেন স্ক্রিনটা অন করতে জাস্ট 2বার ট্যাপ করবেন, নিচে আনলক অপশন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন, আগের মতো হয়ে যাবে। সেমভাবে এই ট্রিকটা কিন্তু আপনি ক্যামেরার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। মানে অনেক সময় এরকম হয় না যে আমরা একটা লং ভিডিও করছি কিংবা অনেক রোদের মধ্যে ভিডিও করছি যেখানে ফোনটা এমনিতেই গরম হয়ে যাচ্ছে, আপনি কিন্তু রেকর্ড বাটন অন করে রেখে তারপরে এই অ্যাপটা যদি অন করে দেন, মানে স্ক্রিন ব্ল্যাক করে দেন, তাহলে কিন্তু ডিসপ্লেতে আর কিছু দেখা যাবে না, আপনার ওদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড হতে থাকবে।
আর এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপ নিয়ে আমার কিন্তু একটা পুরো ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিংক এই আই বাটনে দিয়ে দিব অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আসি 3 নম্বরে যে ট্রিকটার কথা বলবো সেটার ব্যাপারে। আমাদের মাঝে অনেকেই কিন্তু আছেন যারা অনেক বেশি ডাউনলোড করেন, মানে হয়তো মুভি ডাউনলোড করেন, গান ডাউনলোড করেন কিংবা ছবি ডাউনলোড করেন, কিন্তু অনেকেরই একটা কমপ্লেইন আছে যে ডাউনলোড অনেক স্লো, মানে ডাউনলোড স্পিড অনেক কম, ডাউনলোড হতে সময় অনেক বেশি লাগে। বাট এটারও একটা সলিউশন আছে, মানে একটা ট্রিক আছে, আপনি যদি সেটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ডাউনলোড স্পিড কিন্তু বেড়ে যাবে। আর এই কমপ্লেইনটা মূলত গুগল ক্রোম ব্রাউজারের ওপর বেশি আসে। সো গুগল ক্রোম দিয়ে আমি দেখাচ্ছি। আপনি আপনার গুগল ক্রোমে চলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন chrome://flags/ এখানে ওপরের দিকেই সার্চ অপশন পাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ডাউনলোড। প্রথমেই একটা অপশন পাবেন প্যারালাল ডাউনলোডিং। এই প্যারালাল ডাউনলোডিংয়ের মধ্যে দেখবেন ডিফল্ট বলে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করে দিবেন এবং এখান থেকে এটা অ্যানাবল করে দিবেন। আর এটা অ্যানাবল করে দেওয়ার পর দেখবেন আপনার ফোনের ব্রাউজারের ডাউনলোড স্পিড আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। হোপফুলি এই 3টা ট্রিক্স আপনাদের কাজে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।